মিথানলের দহন। মিথানল CH3OH। আর মিথানল আমি এখানে কি ব্যবহার করেছি, যেটাকে বলা হয় মিথাইল অ্যালকোহল, অনেকে রেকটিফাইড স্পিরিটও বলে থাকে। আর মেয়েরা এটাকে নেল রিমুভার হিসাবে ব্যবহার করে, হাতের নখ পালিশ তোলার জন্য ব্যবহার করে থাকে। এই মিথাইল অ্যালকোহলকে দহন করলে কি হবে, কি উৎপন্ন হবে? মিথাইল অ্যালকোহলকে সাধারণত দহন করলে, যেহেতু এটা একটি দাহ্য পদার্থ, তাই এটাকে যদি দহন করা হয়, দহন করলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে। সেটা কিভাবে উৎপন্ন হবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এই মিথাইল অ্যালকোহলকে দহন করার জন্য আমি একটি বড় জলের ড্রাম ব্যবহার করেছি। তোমরা চাইলে কেউ ছোট প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোনো ছোট জিনিস পাত্র ব্যবহার করতে পারো। তো আমি এই মুহূর্তে কি করব, এই স্পিরিটটাকে বা মিথাইল অ্যালকোহলটাকে, দেখতেই পাচ্ছ ড্রামের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো জল নেই, ভেতরটা একদম শুকনো আছে, একদম শুকনো আছে। তো আমি এই মুহূর্তে এই মিথাইল অ্যালকোহলটা বা রেকটিফাইড স্পিরিটটাকে এই ড্রামের মধ্যে সম্পূর্ণরূপে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার ফলে, ঢেলে দিয়ে আমি ড্রামের মধ্যে ঝাঁকিয়ে নেব। ফলে কি হবে, ড্রামের বায়ুর সঙ্গে মিথানলটা মিশে গিয়ে একটি বিস্ফোরক মিশ্রণ তৈরি করবে, বিস্ফোরক মিশ্রণ তৈরি করবে মিথানল বাষ্প। এবার আমি কি করব, একটি দেশলাই কাঠি দিয়ে খুব সাবধানতা, দেখতে পাচ্ছ বিস্ফোরণের সঙ্গে কিন্তু জ্বলে উঠেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খুব শব্দের সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে যে স্পিরিটটা, যে বাষ্পটা ছিল, মিশ্র যে বাষ্পটা, মিথানল বাষ্প যে মিশ্রণটা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে দহন হয়ে গেছে। এখন দহন হয়ে কি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ, কার্বন ডাই অক্সাইড উড়ে গেছে আর কিছুটা পরিমাণে জল তৈরি হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখো এই এই কিছুটা পরিমাণে জল তৈরি হয়েছে। যেটা কার্বন ডাই অক্সাইড ছিল সেটা উড়ে গেছে এবং জলটা থেকে গেছে। তো এইভাবে তোমরা মিথানলকে খুব সাবধানতার সঙ্গে দহন করতে হবে। এটা যখন জ্বলবে খুব বিস্ফোরকের সঙ্গে সঙ্গে আওয়াজও হবে এবং জ্বলে উঠবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।